মানুষকে লইয়া আমার মাওলার চোখের পানি দিয়ে দেখাইয়া দাও গো বাবা। এই পিছনে কবরস্থানে কার যেন মা নাই বাবা নাই গো, তুমি যদি মায়ের কথা মনে করে কাঁদো, বাবার কথা মনে করে কাঁদো, এই কোরআন হাতে নিয়ে বললাম আমার মালিক তোমার চোখের পানির খাতিরে তোমার বাবা মায়ের কবর আযাব মাফ করে দিবে। আর তোমার সন্তানও একদিন এমন মাহফিলে বসে কাঁদবে, তুমি যদি না কাঁদো তোমার সন্তানের চোখে কোনোদিন তোমার ইন্তেকালের পরে পানি আসবে না। এই যে তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছে বাবা। এই যে তোমার সভাপতি কাঁদে, সভাপতির পাশে আমার ভাইরা কাঁদে, আমার আলেম ভাইরা হয়তো কাঁদে। কেন কাঁদে জানোনি? বাবাই পরের জমিতে কামলা দিয়া তোমার আমার লেখাপড়া করাইল গো বাবা। মা কত কষ্ট করছে, শীতের একটা চাদরও মা পরিধান করে নাই, কিন্তু তোমার আমার বেরেজার কিনে দিছে বাবা। হাঁসের ডিম মুরগির ডিম বেচিয়া চাউল বেচিয়া তোমার আমার লেখাপড়া করাইলো। আরে মা তুমি কবরে কেমন আছো মা? বাবা এই যে আজকে সভাপতি যখন যুদ্ধে গেছে, যদি তার মা বেঁচে থাকতো বাবা, হয়তো তার মা বলছো বাবা তুই যাইয়া যদি মারা যাস আমি তোরা কই পাবো বাবা। যতদিন যুদ্ধে ছিল হয়তো মা বেঁচে থাকলে একটা দিন মা ঘুমায় নাই, অপেক্ষায় রয়েছে আমার কলিজার টুকরা সন্তান হানিসুর রহমান জিন্না কবে বাসায় আসবে। বাজান দিয়ে এমনি করে অনেক প্রবাসী বিদেশ থাকে, মা কোরবানির সময় একটা গোশতের টুকরাও খায় না, মা সুন্দর করে ভালো একটা কাপড়ও পরে না। আমার ছেলে বিদেশের বাড়ি কোথায় কি খাইছে। আল্লাহ ওই মার জন্য যারা কাঁদে, ওই মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। ওই বাবার কবরটা জান্নাতের বাগান বানায়। আমার আব্বারে আমি আমার আব্বারে এত ভালোবাসি, আমার আব্বা যদি বলে ইলিয়াস ওয়াজ বাদ দিয়ে পানির মধ্যে দাঁড়াই থাকবে আমি রাজি। কারণ আমি 12 বছর বয়সে মা হারাইছে, আমার আব্বা গরিব মানুষ, আমার অনেক কষ্ট করে মানুষ করছে। আমি আমার বাবাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার আব্বা যদি আমার বাসায় আসে আপনি দেখবেন, জিজ্ঞেস করবেন এই মিডিয়ার কাছে